সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। এটার নামটা বিরিয়ানির মতো হলেও এটা রান্নার প্রসেস দেখতে এবং খেতে কিন্তু তেহারির মতো। আর এই ট্রেডিশনাল খাবারগুলোর মধ্যে কিছু গোপন টিপস থাকে, আসলে এটা জানা সম্ভব হয়ে ওঠে না। তবে এই পুরান ঢাকার রেসিপিটি আমি তৈরি করেছি আমার স্বাদ এবং নিজের কিছু অভিজ্ঞতার আলোকে। আশা করছি ভালো লাগবে এবং রান্না করলে কেউ নিরাশ হবেন না, সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে মজাদার হাজি বিরিয়ানিটি তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য এখানে 1.5টার মতো আমি জয়ত্রী নিয়েছি, আর এখানে প্রায় 3টি আছে দারচিনি এবং ছোট সাইজের একটি জায়ফল নিয়েছি, বড় হলে অর্ধেক নিলেই হয়ে যাবে। এবং একটি বড় এলাচি নিয়েছি, উপরে খোসাটা ফেলে দেব, ভিতরে বীজটুকু নিয়ে নিব। এখানে আধা চা চামচ করে কালো এবং সাদা গোলমরিচ আছে। কালো গোলমরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য দিলাম। এখানে আধা চা চামচ আছে এলাচি এবং 3-4টির মতো আছে লং। তো এই সমস্ত কিছুকে না ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি শিলপাটাই বেটে নিয়েছি, কোনো প্রকার ভাজাভাজি করা যাবে না। তো মশলাটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 1 কেজি একটুখানি বেশি হবে খাসির মাংস নিয়েছি। আর এই পারফেক্ট হাজি বিরিয়ানি রান্না করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই খাসির মাংসটাই নিতে হবে। গরুর মাংস নিলে কিন্তু হবে না, খাসির মাংসটা নিলে আপনি অথেন্টিক সেই হাজি বিরিয়ানির টেস্টটা পেয়ে যাবেন। আর মাংসটুকু একটু ছোট করে কেটে নিয়েছি এবং হাড় চর্বি সহ কিন্তু মাংসটা নিতে হবে। একটু পরিমাণে যদি চর্বি থাকে তাহলে খেতে আরও মজার হবে। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এই মাংসের জন্য চালটা রেডি করে নিব। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিচ্ছি 3 কাপ, মানে 750 গ্রাম। মাংসের অনুপাতে আপনাকে চালটা দিতে হবে। চালের থেকে বেশি যেন মাংসের পরিমাণটা থাকে, তাহলে কিন্তু এই হাজি বিরিয়ানি খেতে মজার হবে। এবং অথেন্টিক হাজি বিরিয়ানিতে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশিই থাকে। তো চালে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং 5 থেকে 6 বারের মতো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে একটি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নেব। আর এই 10 মিনিটের মতো ভিজিয়ে রান্না করলে এই বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে। এখন রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। 200 গ্রাম মানে 1 কাপের থেকে কিছুটা কম। আর এই বিরিয়ানি রান্নায় আপনাকে অবশ্যই খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তারপরে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার জালটা এখন মিডিয়াম টু হাইতে আছে। হাইতে রেখে এভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা কিছুটা কালার করে নেব। এখানে আমি প্রায় 10 থেকে 15টির মতো কাঁচামরিচ এভাবে টুকরো করে দিয়ে দিলাম, এতে করে ঝাল বের হবে। আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, আমি পরবর্তীতে লবণ আরও দেব। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সরিষার তেলে ফেনার জন্য দেখা যাবে না, পেঁয়াজটা এভাবে একটু উঠিয়ে দেখতে হবে এই কালারটা হালকা এসেছে নাকি। তো হালকা একটি কালার চলে এসেছে। এখন আমি সেই পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন এই খাসির মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের মতো এই তেলে কাঁচামরিচ লবণে ভেজে নেব। এতে করে খাসির মাংস থেকে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আসবে না, যা খেতে মজার হয়ে যাবে। 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম এবং আধা কাপ দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম এবং যে মশলাটুকু গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটুকু এখানে দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। চুলার জালটা এখন মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম একটি লবঙ্গের দ্বারা। আর মাঝে কিন্তু অবশ্যই এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি একটু পরিমাণে লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢেকে অপেক্ষা করলাম মাংসটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় 20-25 মিনিট পর। মাংস কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি দুঃখিত, ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি দেওয়ার সিনটুকু দেখানো হয়নি। তো পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে অপেক্ষা করেছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর এই বিরিয়ানি রান্নার সময় মাংসটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এতে করে কিন্তু আপনার এই হাজি বিরিয়ানিটা খেতে মজার হবে। আমি একটি মাংস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 5 কাপ। আমি যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে
তো 3 কাপ চাল দিয়েছিলাম, 3 কাপের জন্য 6 কাপ পানি না দিয়ে আমি 1 কাপ পানি কম দিয়েছি, মানে 5 কাপ পানি এখানে ব্যবহার করেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় 10-15টির মতো কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য দিলাম, এবং 1 টেবিল চামচ কিশমিশ দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম টেস্টি সল্ট। সামান্য একটু টেস্টি সল্টে কোনো সমস্যা হয় না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পরে এভাবে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। এই পানিটা খুব ভালো করে বলক এনে নিতে হবে। তারপরে এখানে ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর লবণটা এই সময় চেক করে নিতে হবে। যদি মনে হয় লবণটা প্রয়োজন, পানিটা নুনতা হয়নি, তাহলে কিছু পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। তো আমি নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করেছি। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। তো এখন আরেকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। মাঝে নেড়ে চেড়ে দিলাম, আবার অপেক্ষা করলাম। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। চুলার জালটা মিডিয়ামে ছিল। পানির সাথে চাল কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই সময় আপনাকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে এভাবে একটু সমান করে দিতে হবে। এখন ঢেকে দমে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর দমে দেওয়ার সময় অবশ্যই প্যানের নিচে একটি পুরনো তাওয়া বা স্টিলের প্লেট দিতে পারেন, তাহলে আর লেগে যাবে না। তো 15 মিনিট পরে ঢাকনাটা উঠে এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে করে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তারপরে হালকা করে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। তো আমার বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে। এখন চিনিটা দিলাম, সেজন্য আরেকটুখানি আমি এটাকে দমে দিয়ে দিব, তাহলে কিন্তু আমার এই হাজি বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আর চুলার জালটা কিন্তু দমে দেওয়ার সময় একেবারে লোতে থাকবে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আমার এই হাজি বিরিয়ানিটা কেমন হয়েছে। হাজি বিরিয়ানিটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আর বিরিয়ানির চালটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাল কিন্তু আমি কোনো প্রকারের না ভেজেই রান্না করেছি। পানি মাপটা যদি আপনারাও ঠিক রেখে রান্না করেন, তাহলে আপনাদের বিরিয়ানিও কিন্তু এরকম ঝরঝরে হবে। আর আমি যেভাবে রান্না করেছি ঠিক একইভাবে সব উপকরণ দিয়ে আপনারাও রান্না করবেন, তাহলে আর নিরাশ হবেন না। আসলে এই বিরিয়ানিটি খেয়ে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন, এতটাই মজাদার হয়েছে এই হাজি বিরিয়ানিটি। এখন আমি এই হাজি বিরিয়ানিটি পরিবেশন করেছি কাঁঠাল পাতায়। তো কাঁঠাল পাতায় হাজি বিরিয়ানিটি পরিবেশন করা হয়, আমিও সেরকমই চেষ্টা করেছি। তো আপনারা যে যেভাবে পারেন পরিবেশন করতে পারেন। রেসিপিটি হুবহু ফলো করে রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।